সিলেটবাসীর লাগে কইমু যে না আমরা লাগি দোয়া করবা ইনশাল্লাহ আমরা যাতে 4 ডে চ্যাম্পিয়ন হয়েছি যাতে টি-20তেও ধারাবাহিকতা ধরিয়ে রাখতে পারি ইনশাল্লাহ আমরা আপনারা বালা কিছু প্রাউড করানোর লাগি দিমু 3-5 আর 4 তিনটা ইনিংসের উইকেট সংখ্যা ছিল সবশেষ তিন ইনিংসে সিলেটকে ট্রফি জিতেছেন কিন্তু এই খালেদ আহমেদি। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। খালেদ ভাই, সম্প্রতি ফর্মটা খুব ভালো, আপনি লাল বলে খুব ভালো পারফরমেন্স করেছেন, এখন টি-20 চ্যালেঞ্জ, তো নিজের এক্সপেকটেশন কি আগে ওরা একটু শুনি। দেখেন এক্সপেকটেশন তো ভালো করার, তো চেষ্টা থাকবে যেহেতু 4 ডে চ্যাম্পিয়ন হয়েছি ধারাবাহিকতা ধরে রাখার। আমাদের টিমের সবাই মাশাআল্লাহ ইউনিটিটা খুবই ভালো। ধরেন আমাদের এত বড় নাম নাই টি-20তে, বাট আমাদের টিমের মধ্যে একটা জিনিস খুবই ভালো যে ইউনিটি, মানে কালেকটিভ পারফরমেন্স থাকে। কেউ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এরকম কিছু না, সবাই কালেকটিভ পারফরমেন্স করে। তো আমার কাছে ফিল হয়েছে যে না টিমটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমাদের চেষ্টা হচ্ছে মাঠে ডেলিভার করা, তো এটাই এখানে প্র্যাকটিস করতেছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আচ্ছা, আমার এই প্রশ্নটা কেন জানি আপনাকে দেখেই হুট করে মনে পড়লো, এই সিলেট এত মানে পেসারদের জন্য উর্বর কেন? এত ভালো ভালো পেসার তারা কিভাবে প্রডিউস করে? আপনি, ইবাদত, রাহি এই একই সঙ্গে খেলবেন, আর তানজিম সাকিব বা আগে বড় অনেক ভালো পেসার এসেছে, তো সিলেটে এত ভালো পেসার কেন বা কিভাবে আসে? সেটা আমি বলতে পারবো না, বাট হয়তো ন্যাচারাল কারণে হইতেছে। বাট আমার কাছে ফিল হয় না আমরা এখানে ব্যাটসম্যান থেকে বোলার একটা মানে সুযোগ বেশি পায় বোলিং করার, কজ এখানে ধরেন উইকেট থাকে না। আমরা আসি অনেকে এখানে আসি নেট বোলিং করতে। দেন তুফাইল কিন্তু একটা পেস বোলার, অলরাউন্ডার বোলার, বাট ও বোলিংয়ে অনেক ভালো করছে। এই যে 4 ডেতে আমাদের চিতার অবদানের পিছনে ওর অনেক বড় অবদান আছে। বাট আমি বলবো এটা এমন কিছু না যে সিলেটে পেস বোলিং অন্যান্য জায়গায় আছে, বাট আমাদের একটু হয়তো কি বলে স্ট্রং বা নেচারের দিক দিয়ে আমরা একটু আগে আছি আর কি। একটা পাহাড়ি এলাকা, সবাই আপনার ধরেন আমরা এখানে যখন প্র্যাকটিস করি যে সব পিছনে পাহাড় আছে, তো এখানে রানিং টানিং যেটা পেস বোলারদের স্ট্রংনেস ধরে রাখার জন্য খুবই কার্যকরী পাহাড়ে রানিং করা। তো সবাই চেষ্টা করে এই জিনিসটা মেনটেন করার, এই জন্য হয়তো বা সবাই এখন ফিট থাকে বেশিরভাগই। ধরেন পেস বোলার অনেক সময় ইনজুরি পড়ে যায়, বাট এখানে ফিট থাকে পেস বোলাররা, কারণ একটাই যে ফিটনেসটা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে আর কি। আচ্ছা, আপনার গায়ে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা দারুণ ট্র্যাকস্যুট জার্সি রয়েছে, তো দলকে কতটা মিস করেন? আর খালেদ জাতীয় দলে ফেরার জন্য আবার কি করছে? আমি তো জাতীয় দল থেকে বাদ পড়ি নাই, হ্যাঁ মানে রাডারে আছেন, জাস্ট মানে স্কোয়াডে একটু বাইরে। কম্বিনেশনের কারণে হয়তো আমি স্কোয়াডে ছিলাম না, বাট ইনশাআল্লাহ আমাদের সিলেক্টরদের সাথে কথা হয়েছে, তো ওনারাও আমাকে পজিটিভ কথা বলছে। আমি আমার প্রসেসে আছি ইনশাআল্লাহ। আমি যেখানে সুযোগ পাচ্ছি আমি ভালো করার চেষ্টা করতেছি। আর সিলেকশন তো আমার হাতে নয়, ওনাদের হাতে। আমি আমার পারফরমেন্সটা ধরে রাখি, অবশ্যই সুযোগ আসবে ইনশাআল্লাহ। এর আগে খুব সম্ভবত আমি ভুল না করলে করে থাকলে আপনি আগে পরে লিগ জিতেছেন, বিপিএলটা জিতেছেন, লঙ্গার ভার্সনের এনসিএল জিতেছেন। এবার মানে খালেদ যেখানে সেখানে কেন সহজে ট্রফি জিতে না? আমি আলহামদুলিল্লাহ ডোমেস্টিক সার্কেলে যা সব কিছুই আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা আক্ষেপ ছিল যে আমি সিলেটকে একদিন চ্যাম্পিয়ন করাবো। আমরা এটা অনেক বছর ধরে চেষ্টা করি। আমি 2014-তে আমার ডেবিউ হয়েছে, 24-এ 10 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছি। এর আগে যারা ছিল সিনিয়র প্লেয়ার, ওনারা অনেক চেষ্টা করছে, আমরা ওনাদেরকে অনেক সাপোর্ট দিছি, বাট হয় না কোনো কারণে। বাট এই বছরটা চেষ্টা ছিল যে না সিলেটকে অ্যাটলিস্ট প্রাউড করানোর মতো কোনো কিছু দেওয়ার। তো এই জিনিসটার থেকে আমাদের সবার কাছে একটা মোটিভেট আসছে। এবং সবাইকে আমিই বলছি বা আমাদের কোচ যারা ছিলেন ওনারা অনেক মোটিভেট করছে, না চ্যাম্পিয়ন হইতে হলে জাস্ট একা পারফরমেন্স করলে হবে না, কালেকটিভলি সবারই করতে হবে, কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হবে। ধরুন লোয়ার অর্ডারে দেখেন আমাদের রাজা অনেক সাপোর্ট দিছে, আমি দিছি, আমাদের আরও যারা আছে ওরা সাপোর্ট দিছে। ওইখান থেকে রানটা ধরেন আমাদের রান 300 দিয়ে দিলে বা ব্যাটসম্যানরা 300 দিয়ে দিলে বোলাররা আলহামদুলিল্লাহ আমরা 150-200 এরকম টার্গেট থাকে যে আমরা 200 বেশি করতে দিব না। তো এই জিনিসটা থেকে আমাদের মোটিভেট আসছে, না আমরা চ্যাম্পিয়ন করাবো। আমাদের যদি ব্যাটিংয়ে একটু ভালো ব্যাটিং হয়ে যায় ইনশাল্লাহ আমরা এই ম্যাচ বের করে নিয়ে আসবো। এই বার্তা সবার কাছেই দেওয়া ছিল আর কি। এই জন্য ধর সবাই ব্যাটসম্যানরাও চেষ্টা করছে যে না নিজেকে মিলে ধরার। আচ্ছা, টি-20তেও কি সিলেট চ্যাম্পিয়ন হবে? আপনাদের সবগুলো খেলা কিন্তু দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস একদম সরাসরি সম্প্রচার করবে তাদের নিজস্ব প্রোডাকশনে। আর আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি সিলেটবাসীর গর্বের কথা বলছিলেন, তো তাদের জন্য তাদের ভাষায় তাদের খেলাগুলো যেন আপনাদের যেন পূর্ণ সাপোর্ট দেয়, তাদের জন্য যদি আপনি টি স্পোর্টসের ক্যামেরায় কিছু বলতে চান। আচ্ছা, আমি বলবো যে আগে একটা কথা বলেন, আমার কাছে ফিল হইতেছে এখন যে অন্য যে 7টা টিম আসছে, 7টা টিম আমাদের সাথে হোম সিরিজ খেলতে আসছে, এই জন্য আমার কাছে ফিল হইতেছে যে না এটা আমার হোম গ্রাউন্ড, ইনশাল্লাহ আমি ভালো কিছু করব। আর সিলেটবাসীর লাগে কইমু যে না আমরা লাগি দোয়া করবা ইনশাল্লাহ আমরা যাতে 4 ডে চ্যাম্পিয়ন হয়েছি, যাতে টি-20তেও ধারাবাহিকতা ধরিয়ে রাখতে পারি ইনশাল্লাহ আমরা আপনারা বালা কিছু প্রাউড করানোর লাগি দিমু। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। বাংলাদেশ পেসার খালেদ ছিলেন, তবে আপাতত সিলেটবাসীকে গর্ব করার আর অনেক বেশি উপলক্ষ এই পেসার দিতে চান
এর আগে লঙ্গার ভার্সনের টুর্নামেন্টটা তারা জিতেছিল, দারুণ পারফরমেন্স করেছিলেন এই পেসার। নিশ্চয়ই সামনে আরও ভালো ক্রিকেটটাই খেলতে চাইবে খালেদরা। পারবে কি সিলেট তাদের ঘরের মাটিতে চ্যাম্পিয়ন হতে? রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.